আসবে, কিন্তু হকের আওয়াজও কিয়ামত পর্যন্ত থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আওয়াজও কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। বলেন ঠিক কিনা? বাতিল যেই শুরুতে আসবে, হক তার বিরোধিতা করবে কিয়ামত পর্যন্ত। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, লা তায়ফাতুম মিন উম্মতি, তায়ফাতুম মিন উম্মতি, এক দল আমার উম্মতের সদা সর্বদা সর্বকালে সর্বযুগে হকের উপরে জাহিরিন আলাল হক, হকের উপরে বিজয়ী থাকবে। বাতিলকে এই দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেবে, হকের আওয়াজকে সারা দুনিয়াতে বুলন্দ করবে, উঁচা করবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তা আবু জেহেল দেখেন কলমার হাকিকত, যে কলমা যদি ধরি আমার এই অবৈধ শাসন আর চলবে না, এই মূর্তি পূজা চলবে না, আল্লাহ রাসূল বিরোধী কোনো কাজ চলবে না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কারণ জমিন দখল করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, যত গর্হিত কাজ আছে একটাও করা যাবে না। যার কারণে বলছে কলমা ঠেকাও, মুহাম্মদ যে কলমা নিয়ে আসছে মুহাম্মদকে ঠেকাও, নাউযুবিল্লাহ। মুসলমানদেরকে ঠেকাও। ইসলামের প্রথম যুদ্ধ বদরের রণাঙ্গন, 1000 সশস্ত্র বাহিনী দেখেন সম্পদ মাল খরচ করছে কলমার বিরুদ্ধে, নিজের জীবন দিয়ে দিছে কলমার বিরুদ্ধে। যেহেতু সে কলমার হাকিকত বলছে, এই কলমা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা দুনিয়াতে থাকবো, আমাদের অবৈধ শাসন আর চলবে না। কিন্তু আমরা বুঝছি কি বলেন? আমরা বুঝছি কচু ডাল। আরে জোরে বলেন, আমরা বুঝছি কি? কচু কচু। আমরা বুঝছি কলমা পড়লে নামাজ না পড়লেও হবে। আরে জোরে বলেন না, নাউযুবিল্লাহ। আমরা এটা বুঝছি না যে কলমা পড়ছি নামাজ না পড়লেও হবে, কলমা পড়ছে রোজা রাখলেও হবে, কলমা পড়ছে মিথ্যা কথা বললেও চলবে, কলমা পড়ছে সুদ খেতেও চলবে, ঘুষ খাইলেও চলবে, মিথ্যা কথা বললেও চলবে, অন্যের জমিন দখল করলেও চলবে, জিনা করলেও চলবে, নাউযুবিল্লাহ, এরকম মদ খাইলেও চলবে। আমরা এটা বুঝছি না যে কলমা পড়ছে এগুলি করলে অসুবিধা নেই, আমি বেঈমান হব না, কাফের হব না। কি ফতুয়া নিজেটা নিজে দেয়, নিজের ফতুয়া নিজে দেয়। আমরা কলমার হাকিকত বুঝে নাই, বুঝছি বলেন? আবু জেহেল যেটা বুঝছে সঠিক বুঝছে, বলেন ঠিক কিনা? আমরা সে আবু জেহেলের বুঝতেও পাইনি। আমরা মনে করছি কলমা পড়বো, মিথ্যা কথা বললে অসুবিধা নেই। আজকে সারা দুনিয়া মিথ্যায় ভরা, আরো মিথ্যাকে প্রসারিত প্রচলিত প্রচলন দিছে এই মোবাইল। বলেন কে আছে বাইলাতে দেখো? আমি এখন কচুয়া পাওনা আছে, এর কাছে টাকা কি আছে? পাওনা আছে, কোস্তা যাইয়া দিব। ফোন করতে আছে, ভাই কই আছে? হ্যাঁ বাইলা দিলে কয় আমি কচুয়া। যে ফোন করতে আছে বাইলা দিলে আছে কচুয়া, কয় আমি চাঁদপুর। আছে সেই কচুয়া, কয় আমি ঢাকা। প্রত্যেকের মোবাইল দেখবেন, প্রত্যেকের কি দেখবেন? যখন মোবাইল করে দেখবেন মিথ্যা কথা, আর শুধু মিথ্যা কথা। এক রিক্সাওয়ালা 400 না 500 টাকা উসুল করছে, ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরছে। ধরুন এখন সে আছে কচুয়া, মোবাইল বলতেছেন রিক্সার মধ্যে, কয় ভাই আপনি কোথায়? কাফিলা বাড়ি। একটু পরে আবার ফোন দিয়েছে, ভাই আপনি কোথায়? আছে হ্যাঁ কচুয়া, কয় আমি ডরটা। কোথায়? ডরটা। আবার 5-10 মিনিট পরে ফোন দিছে, আছে হ্যাঁ হাজীগঞ্জ। বলতেছে আমি এখন কাফিলায়, আমি এখন কালিয়াপাড়া। এরকম আসলে আশেপাশে ঘুরতেছে। এখন রিক্সাওয়ালা যখন সারার সময় হয়েছে, ওই 20 টাকা বা 30 টাকায় দিতেছে, এমন জায়গায় এসে ঘুরছে এতক্ষণ। কিন্তু কোথায় কোথায় বলছে? আরে ডড্ডা, কাফিলাপাড়া, কচুয়া, হাজীগঞ্জ, কালিয়াপাড়া, রহিমানগর। তো রিক্সাওয়ালা কয় যে সোজা 600 টাকা বাইক করেন। আর জোরে বলেন কয়শো টাকা? বিশ্বলা হের মোবাইল খুব ভালো করে মনে রাখছে, কোথায় কোথায় নাম বলছে। তো এই জায়গা ঘুরতে কয়শো টাকা লাগে? 600 টাকা। আমি ঘুরলাম মাত্র 20 টাকার রাস্তা। মোবাইলে কি বলছেন আপনি? কোন কোন জায়গায় আছিলেন আপনি?
এই এরকম পাই টু পাও হিসাব করে 600 টাকা দেন, নতুবা এখান দিয়ে যেতে পারবেন না। ঢাকা শহর ছাড়া সব জায়গায় এরকম কারবার হলে লোকজন সব জমা হয়ে যায়, হয় না বলেন? আশেপাশে লোক 15-20 জন জমা হয়ে গেছে, তার ইজ্জত সম্মান নিয়ে টান দিছে, খুব তাড়াতাড়ি 600 টাকা পকেটের থেকে বাইর করে ইজ্জত বাঁচায় গেছে। এটা হচ্ছে দুনিয়ার ধরা। আরে জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা কথার দুনিয়ার ধরা। আখিরাতেরটা তো রিজার্ভ আছে। আখিরাতেরটা কি আছে বলেন? আরে আখিরাতেরটা কি আছে? রিজার্ভ আছে। বলেন মারহাবা। অনেকক্ষণ আপনাদেরকে কলমার হাকিকত বুঝেছি। এই আবু জাহেল নিজের জীবন শেষ করছে। বদরের রণাঙ্গনে যখন রওনা দিছে সশস্ত্র 1000 বাহিনী নিয়ে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন, অস্ত্র নাই, শস্ত্র নাই, ঘোড়া নাই, গোট নাই, এরকম দুর্বল নিরাশ্রয় 313 জন সাহাবী নিয়ে বদরের রণাঙ্গনে হাজির হয়েছে। অস্ত্র নাই, কিন্তু কি আছে বলেন? ঈমান আছে। কি আছে বলেন? ঈমান। বদরের একজন সাহাবী যদি এখন বর্তমান দুনিয়াতে আছে, সারা দুনিয়ার জন্য যথেষ্ট। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই 313 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী যদি দুনিয়াতে এখন আছে, সারা দুনিয়া শাসন করার জন্য যথেষ্ট। এমন ঈমান আল্লাহ পাক তাদেরকে দান করছেন। সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তলোয়ার নাই। রাসূল একটা খেজুরের ঢাল দিয়েছেন, সাহাবীর হাতে যাওয়ার সাথে সাথে অত্যাধুনিক তলোয়ার হয়ে গেছে। রাসূলের মুজিজা। আল্লাহর দরবারে দোয়া করতেছেন, ইয়া রাব্বাল আলামিন, দিন রক্ষার জন্য, কোরআন রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য এই 313 জন নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছি। অস্ত্র নাই, শস্ত্র নাই, তুমি আল্লাহ তো আমার সাথে ওয়াদা করছো আমাকে সাহায্য করবো, নুসরত করবা। আজকে আমার সাহায্যের অনেক দরকার। দোয়া করতে করতে দুটো হাত এমন উপরে উঠছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে চাদর পড়ে গেছে, রাসূলের বগল মোবারকের শুভ্রতা আমি দেখতে পাইছি। আল্লাহ পাককে লক্ষ্য করে বলতেছেন, রব্বুল আলামিন, ইনতাহালিক হাযিহিল ইসাবা লাম তুবাদ ফিল আরদি, আজকে যদি এই 360 জনের এই দল, এই কাফেলা ধ্বংস হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তোমার জমিনে আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা লোক থাকবে না। এই 313 জনে তো মুসলমান, বলেন? এই 313 জন যদি সব মারা যায়, কিয়ামত পর্যন্ত আর এই জমিনে কেউ আল্লাহ ডাকবে? কেউ আল্লাহ ডাকবে না। আল্লাহকে এরকম ভাবে বলতেছেন। আল্লাহ পাক এমন